প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। আমি রেজওয়ান সিদ্দিকী জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রীয় সফরে ২১ জুন দুপুরে ঢাকা থেকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর যাচ্ছেন। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে ২ দিনের জন্য প্রথম রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন তিনি। মালয়েশিয়া থেকে তারেক রহমান ২২ জুন রাতে চীনের বন্দরনগর দালিয়ানে যাবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব আসাদ আলম এসব তথ্য জানান। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনার জন্য এরই মধ্যে দুবাইতে প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, বেনজির আহমেদকে গ্রেপ্তারের খবর দুবাই থেকে মেইলে জানানোর পর তার ৩০ দিনের মধ্যে তারা কাগজপত্র পাঠানোর জন্য বলেছিল। আমরা সেদিনই কাগজপত্র তৈরি করে পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠিয়ে দেই। সেখান থেকে ডিপ্লোম্যাটিক প্রক্রিয়ার মাধ্যমে দুবাইতে পাঠিয়ে দেয়া হয়। আমরা ৩০ দিন নয় ৩ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজ পাঠিয়ে দিয়েছি। ২০ জুন আইন শৃঙ্খলা রক্ষায় কৃতিত্বপূর্ণ ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। টাঙ্গাইলের মধুপুর উপজেলার একটি পরিত্যক্ত কূপে পড়া ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা ছেলেসহ ৪ জনের মৃত্যু হয়েছে। ২০ জুন সকাল ৮:৩০টার দিকে অরণখোলা ইউনিয়নের গড় এলাকার টেলকির জলই গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা ও তার ছেলে নেইমার মং এবং তাদের স্বজন রতন নকরেক ও গাব্রিয়াল নকরেক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আলোচনায় যোগ দিতে সুইজারল্যান্ড যাচ্ছেন। সংবাদ মাধ্যম আক্সিওসের প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে। তবে আজ লেবাননে ইসরায়েলের প্রাণঘাতী হামলাকে কেন্দ্র করে নতুন যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। ইরান যুদ্ধ অবসানের জন্য এই যুদ্ধবিরতিকে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে। এদিকে লেবাননে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মাত্র কয়েক ঘণ্টা পর আজ দেশটির দক্ষিণাঞ্চলে ইসরায়েল বিমান ও ড্রোন হামলা চালিয়েছে। ব্রাজিল দলের প্রাণভোমরা নেইমার জুনিয়রকে নিয়ে বড় সুখবর দিয়েছে দলটির কোচ কার্লো আনচেলত্তি। পায়ের পেছনে মাংসপেশির চোটের কারণে বিশ্বকাপের প্রথম ২ ম্যাচে নামতে পারেননি নেইমার। ব্রাজিলের কোচ বলেছেন, নেইমার গ্রুপ পর্বের শেষ ম্যাচে সম্পূর্ণভাবে খেলার জন্য প্রস্তুত থাকবেন। এদিকে আজ রাত ১১টায় মুখোমুখি হবে নেদারল্যান্ডস সুইডেন। রাত ২টায় জার্মানির সঙ্গে লড়বে আইভরি কোস্ট। ২১ জুন ভোর ৬টায় মাঠে নামবে ইকুয়েডর কুরাসাও। এই ছিল এখনকার মতো। প্রথম আলোর অডিও সংবাদ শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও প্রথমআলো.com-এ।